জাস্ট লুক অ্যাট দিস মোমো। মোমোর সাইজটা দেখেছো? এই এত বড় সাইজের এত টেস্টি মোমো কোথায় খেলাম? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি মৌ, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার পাশে যে আছে সে হলো আমার বোনজি অন্তু। আজকে আমি ওদের বাড়িতে এসেছিলাম, আমার বিশেষ একটা কাজ ছিল, সেই জন্য আমি ওদের বাড়িতেই ছিলাম। তো ওদের বাড়িটা হচ্ছে কলকাতার বাগুইআটিতে। তো দেখো এখানে আমরা দুজন একটু সকালবেলায় বেরিয়েছিলাম, এরপরে এসে অন্তু কিন্তু এখানে ড্রয়িং করতে বসেছে। আর অন্তু কিন্তু খুবই সুন্দর ড্রয়িং করে। এখানে অন্তু কার ছবি আঁকছে বলো তো? একে তো তোমরা সবাই চেনো, আমার তো খুব ভালোও লাগে ওকে। তো দেখো এখানে ওরা খেলা দেখতে যাবে বলে পোস্টার তৈরি করছিল। আর কি গরম পড়েছে তাই না? কলকাতাতে তো আরও যেন বেশি গরম পড়েছে। তো সেই জন্য আমরা ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে বাড়িতে লস্যি খাচ্ছিলাম। আর আমার মনে হয় ঝাড়গ্রামে একটু কম গরম, তার তুলনায় কলকাতায় গরমটা একটু বেশি। তো এদিকে দেখো আমাদের তারপরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর আমি এসেছি বলে দিদি জামাইবাবু দুজনে মিলে এত কিছু রান্না করেছে। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল বানিয়েছিল, এদিকে পটল চিংড়ি চাটনি সালাড সমস্ত কিছুই ছিল। তো এদিকে সন্ধেবেলায় এখন আমাদের যাওয়ার পর্ব মোমো খেতে। তো আমার খুব ইচ্ছে করছিল, আমি অনেকদিন কলকাতার মোমো খাইনি, তাই মোমো খেতে যাব। তো সেই জন্য আমি দিদিকে বললাম চল কোথায় ভালো মোমো পাওয়া যায় আমায় নিয়ে চল। তো আমায় বললো অনেক দূর হাঁটতে হবে, কিন্তু আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো এই দোকানটা হচ্ছে জ্যাংরাতে, আর ওদের বাড়ি থেকে কিন্তু এটা প্রায় 2.5 কিলোমিটার দূরে। তো যাই হোক, ভালো জিনিসের জন্য একটু কষ্ট করাই যেতে পারে। তো মোমোটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর সাইজটা দেখেছো, মানে এত বড় সাইজের মোমো। আর তারপরে আর কি মোমো খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।